হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ আমি শুরু করছি। তো এখন হলো বিকালবেলা, আজকে সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, তো এখন বিকালবেলা, বিকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন আর কি এই যে ঘরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বলতে এই যে ভিডিওটা এখন শুরু করলাম। আর এখনও অনেক কাজ বাকি আছে জানো তো, মানে বিকালের কোনো কাজগুলো করা হয়নি। আর অয়ন বিছানায় ফোন দেখছে, তোকে তখন থেকে বলছি ফোনের সাউন্ডটা একটু কমা। অনেকক্ষণ ধরে আমি বসেও আছি যে কখন সাউন্ডটা একটু কমাবো সুযোগ পেয়ে, কিন্তু মানে কমাতেই পারছি না। আমি কমিয়ে দিচ্ছি, ও বাড়িয়ে দিচ্ছে, মানে বুঝে যায় যে সাউন্ডটা কমিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আর কি কাজ বাজগুলো করবো। আর এরকমটা কেন হয় বলো তো, মানে কিছু কিছু সময় মানে ভিডিও করা খুব মানে আগ্রহ থাকে, আবার দু এক সময় না মনে হয় কি না থাকে, এখন করবো না, পরে, এটা ভেবে ভেবে আর কি ভিডিও শুরুই করা হয় না। তো এরকমটা হয়ে যায়। তো জানি না যারা রেগুলার মানে ভিডিও দেয়, রোজ একই টাইমে ভিডিও দেয়, তারা কি করে দেয় ভাই, আমি তো কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। তো চেষ্টা করব। তো যাই হোক, চলো যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কাজগুলোও সেরে নিই। আর এই যে বিছানাটার অবস্থাও খারাপ, তো এখন আর কি বিছানাটা গুছিয়ে নেব, ঘরটা একটু গুছিয়ে নেব। আর একটু বাসন টাসন সব কিছু কলে পড়ে আছে, তো সেগুলো এখন ধুয়ে নেব। আর তোমাদের দাদাবাড়ি এসেছিলো বাড়িতে দুপুরবেলা, তো স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে তারপর আর কি দোকানে গেল এই কিছুক্ষণ আগেই। তো চলো কাজগুলো করে নিই, তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন এই যে চলে আসলাম বিছানাটা গোছাতে। তো বিছানাটা দেখতেই পাচ্ছ কিরকম অগোছালো হয়ে আছে, তো ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। আর দেখবে মানে বিছানাটা যদি গোছানো হয় না, তাহলে মানে ঘরটা দেখতেও বেশ ভালো লাগে। আর তুমি ঘরে সব জিনিস গুছিয়ে রাখো কিন্তু বিছানাটা এলোমেলো করে রাখো, তাহলে কিন্তু ঘরে মানে যে ঢুকবে সেই বলবে ঘরটা অগোছালো কেন, কি সবার আগে চোখটা বিছানাতেই যায়। তো যাই হোক, বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপর আর কি ঘরটাও একটু পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরেও অনেক কাজ বাকি আছে, রান্নাঘরে গ্যাস ট্যাস কিছুই মোছা হয়নি। তো আগে যখন রান্না করতাম, তো তখন আর কি মানে রান্না করার পরেই আর কি রান্নাঘরটার পরিষ্কার করে রাখতাম, কিন্তু এখন মানে এই গরমের জন্য আর কি ভালো লাগে না রান্না টান্না করার পর ওই ঘরটর পরিষ্কার করা, সেরকম একটা ভালো লাগে না যতক্ষণ না একটা ঘুম দিই। তো যাই হোক, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও ছিলাম। তারপর এই যে আর কি ঘরটা একটু গোছাতে এসেছি। আর অয়নও ঘুম থেকে উঠলো, আর উঠেই তো এই যে দেখতে পাচ্ছ ফোন নিয়ে ওই যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে, আর এদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম। আর ও জানো তো, ফোনে আমি এই যে পড়ার যেই ভিডিওগুলো হয় এবিসিডি, তারপর মানে এইসব যে ভিডিওগুলো হয়, তারপর ছড়ার যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওগুলো আমি চালিয়ে দিই, কিন্তু না ও ওইগুলো দেখতেই চায় না। ওইগুলো মনে হয় ওর যেন বোরিং লাগে। ও শুধু দেখবে শর্ট ভিডিও, কোথায় নাচ আছে, কোথায় মানে পশু পাখি সেই সব আর কি দেখে। তো খালি গায়ে ছিল, সে কারণে আর কি গেঞ্জিটা পরিয়ে দিলাম। তো ঘুমিয়েছিল, মানে ওইভাবে ঘুমিয়েছিল, দিয়ে তারপর আর কি এই যে ঘুম থেকে উঠলো, এখন গেঞ্জিটা পরিয়ে দিলাম। তারপর দেখো ও কি করে, মানে ওইখান দিয়ে আমি বালিশগুলো নিচে নামিয়ে রেখেছি, ও এটা দিয়ে বারবার উঠবে আর নামবে। তারপর ওই যে যে ব্ল্যাঙ্কেটটা ছিল, সেই ব্ল্যাঙ্কেটটা নিচে নামিয়ে দিয়েছি, ওর ওপরে শুয়েছিল। দিয়ে আমি ওকে বললাম যে ব্ল্যাঙ্কেটটা মানে খাটের ভেতরে ঢুকিয়ে রাখি, এখন তো এটা আর লাগছে না, যেহেতু ঘরের ভেতরেই ঘুমানো হচ্ছে, এখন যেহেতু দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে বৃষ্টি যেহেতু, সে কারণে এখন ঢুকিয়ে রাখবো। তো সেটাই বলেছি। অয়ন দেখো রেগে তো একেবারে বম হয়ে গেছে, তো ফোনটাও ফেলে দিল, কেন কি ওইটার ওপরে ও ঘুমাবে। তো ভাবলাম থাক, এতবার করে যখন চাচ্ছে তাহলে এটা দিই, পরে তুলে রাখবো। আর আবার তো গরম পড়লে আবার তো বের করতে হবে, তাই না, যখন বাইরে ঘুমাবো। কেন কি ঘরের ভেতরে প্রচুর পরিমাণে গরম, তো ঘরে ঘুমানো যায় না এত গরম। তো সে কারণে বাইরে ঘুমোতে হয়, দুদিন যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তো সে কারণের জন্য ঘরেই এখন ঘুমানো হয়। অয়ন দেখো ওটার উপরে উঠে তারপর ফোন দেখছে। তো তারপর চলে আসলাম রান্নাঘরে, মানে রান্নাঘরের গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে তারপর রান্নাঘরে আসলাম। এখন এই যে ওভেনটা আগে মুছে নিচ্ছি। আর এটো বাসনগুলো এখনও ধোয়া হয়নি, তো এটো বাসনগুলো বাইরে আছে। আর জানো তো কি হয়েছে, মানে এখন আমাদের যেহেতু চাপ কলটা ঠিক হয়ে গেছে, আর এখন টাইম কলেও খুব সুন্দর জল পড়ছে জানো তো, সকালে দুপুরে রাত্রে বিকালে, মানে খুব ভালোভাবে জল পড়ছে। যেহেতু কলের পাইপগুলো পরিষ্কার করেছে রাস্তায় আর কি, মাটি তুলে তারপর পাইপগুলো পরিষ্কার করেছে, এখন আর কি ভালোভাবে জলটা পড়ছে। তো এখন আবার ভাবছি যে এখন তো কল আর কাজেই লাগছে না, এখন তো টাইম কলের জলে আর কি হয়ে যাচ্ছে কাজবাজ সব, কেন কি এখন ভালোই জল পড়ছে। তো যাই হোক,
অসুবিধা নেই, যেহেতু কলটা ঠিক আছে, যদি কখনো না পড়ে তখন আর কি কলের জল দিয়ে কাজবাজ করা যাবে, তাই না? তারপরে যে মাইক্রোওভেনের ওপরে যেই কাপড়টা ছিল, মানে যে ওড়নাটা, ওটা হচ্ছে আমার একটা ওড়না যেটা আমি আগে ইউজ করতাম, তো সেটা ছিঁড়ে গেছে বলে আমি ওইটার উপরে দিয়ে রেখেছি। তো সেটা ধুয়ে দিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম আবার মাইক্রোওভেনের ওপরে। তারপর চলে আসলাম ঘরে, এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর ভর্তি দেখতে পাচ্ছ কালো কালো, ওইগুলো হচ্ছে তরমুজের বীজ। তো তরমুজ খেয়ে খেয়ে দিয়ে ওইখানে ফেলা হয়েছে, তো সেগুলো এখন আর কি এই যে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর এখন জানো তো আমার ভিডিও এডিট করতে আবার না প্রবলেম হয়ে যাচ্ছে, কেন কি আমি না এখন ছাদে গিয়ে ভিডিওটা এডিট করি না। কদিন ছাদে গিয়ে ভিডিওটা এডিট করেছি, ভিডিওটা মানে ভয়েসটাও বেশ ভালো এসেছে, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, ভয়েসটাও ভালো এসেছে। মানে ছাদে গিয়ে যে কদিন ভিডিও এডিট করেছি তো সে কদিন, তো একদিন তো তোমাদের বলেছিলাম যে রাত প্রায় ভিডিওটা এডিট করতে করতে রাত 1টা বেজে গেছিলো, তখন আমি ছাদে ছিলাম। দিয়ে তারপর নিচে এসেছি, তো তোমাদের দাদাভাই মানে বলছিল যে এত রাতে ছাদে ছিলে, যদি ভয় টয় পাও আর যাবে না ছাদে, তো সে কারণের জন্য। তারপরে আবার আমাদের বাড়ির পাশে একজনের আবার কি হয়েছিল, বেশ মানে ভূতে ধরেছিল নাকি, তো সে কারণের জন্য তোমাদের দাদাভাই আবার আমাকে ভয় দেয়, জানো তো, যে ছাদে যেও না, ছাদে এই আছে ওই আছে, ওরকম ভয় দেয়। সেই ভয়তে আমি রাত্রে এখন ছাদে যেতে পারি না। তো এখন আছি আমি রান্নাঘরে, আর এখন বাজে হচ্ছে 10:30, আর এই যে অয়নের জন্য এখন এই যে একটু সুজি রান্না করে নিচ্ছি। তো ওকে এখন খাইয়ে দেবো, আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর এখন রাত 10:30 বাজে, তো আমি খাবো, অয়নকে খাওয়াবো। ভাবলাম যে আগে ওর সুজিটা রান্না করে নিই, তারপর আমি খেতে খেতে আর কি ঠান্ডাও হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, তো ওই যে মানে অয়নের জেঠু এসছে, তো আওয়াজ হচ্ছে গাড়ি। তো যাই হোক, চলো ভাবছি যে ব্লগটা এখনই আর কি বন্ধ করে দিই, কালকে আবার ব্লগটা কন্টিনিউ করবো, আজকে ব্লগটা শেষ করতে পারলাম না। তো চলো এখনকার মতো টাটা করছি, আবার দেখা হবে আগামীকাল। তো এই যে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক কাজবাজ করে এখন এসেছি হচ্ছে অয়নের জামাগুলো গুছিয়ে নিচ্ছি। তো জামাগুলো আর কি মানে বারবার বের করা হয়, তারপর ঢোকানো হয় ভেতরে, দিয়ে তারপরে না মানে এলোমেলো হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম একটু গুছিয়ে রাখি। আর অয়নের এখন যা জামা আছে ভেতরে, মানে তোলা জামা যেগুলো আছে, সব জামাগুলো বড় বড়। তো ওর সাইজের জামা নেই, দুটো না কটা জামা আছে ওর সাইজের, তাছাড়া যা আছে বাদবাকি সব হচ্ছে বড় সাইজের। তো আজকে আমাদের আছে একটা বিয়ের নিমন্ত্রণ, তো সেই কারণে দেখছিলাম যে আছে কি না ওর মাপের জামা বিয়েবাড়িতে যাওয়ার মতো। তো একটা না শেরওয়ানি ছিল, তো ভেবেছিলাম সেটা পরাবো, সেটাও না বড় হয়ে গেছে। তো যাই হোক, মানে সেটাই আর কি দেখছিলাম যে কিছু আছে কি না পরানোর মতো, দিয়ে তারপর দেখলাম যে না, নেই। সে কারণে ভাবলাম যে থাক, বিকালে বাজারে যাব, বিকালবেলা বাজার থেকে নিয়ে আসবো অয়নের জন্য, আর এইগুলো গুছিয়ে রাখছি। তো আবার ভাবলাম যে দুপুরবেলাও একবার যাব, মানে যখন গায়ে হলুদ হবে তখন একটু যাব, তো তখন আর কি অয়নকে হলুদ রঙের পাঞ্জাবিটা পরাবো। আর বিয়েটা হচ্ছে মানে বলে দিচ্ছি, মানে আমাদের রিলেটিভের মধ্যেই, তো আমার জেঠি শাশুড়ির মেয়ের বিয়ে। তো আমাদের এই পাড়ায় আর কি বাড়ি, মানে এপাড়া ওপাড়া বলা চলে, তো সেরকমটা। আর এই যে যেই পাঞ্জাবিটা ওকে পরিয়েছিলাম সরস্বতী পুজোয়, তো একটু দাগ ভরিয়ে দিয়েছিল, তো সেটা আর কি ধুয়েছিলাম, তো উঠে গেছে, তো ভাবলাম যে থাক তাহলে এটাই পরিয়ে নিয়ে যাই। আর এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই বলছিল যে মুড়ি আছে, তো সেই মুড়ি কটাই আর কি দিতে গেছিলাম। আর এদিকে এখন আমি গুছিয়ে নিয়েছি সব জামা কাপড়গুলো, আর অয়ন তো বারবার চারিদিকে শুধু ঘুরপাক খাচ্ছে, একবার এই সাইডে আসছে একবার ওই সাইডে যাচ্ছে। আর মানে জামা দেখে তো ও এটা পরতে চাইছে ওটা পরতে চাইছে, আমি বললাম যে পরে পরবি, যখন যাব কোথাও তো তখন আর কি পরিয়ে দেব, কিন্তু ও তো মানছে না, ও সেই কতক্ষণ কান্নাও করছে। আর এমনি এই যে দেখো হাতাওয়ালা জামা টামা ছিল 2-3টে, কিন্তু হচ্ছে মানে এই গরমের মধ্যে পরানোর মতো সেরকম কিছু ছিল না, তো যা ছিল সব বড় বড়। তো যাই হোক, এভাবে আর কি ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ভাবলাম যে একটু পলিথিনের ভেতরে করে রাখি, তাহলে জিনিসটা একটু গোছানোও থাকবে, অতটা এলোমেলোও থাকবে না, আর নোংরাও হবে না। কেন কি যখনই খুলি জিনিসটা তখনই দেখবে হাত দিই, তারপর এটা ওটা ধরি, তো তখন আর কি একটু নোংরা লেগেও যায়। তো সে কারণে ভাবলাম যে এরকম পলিথিনের ভেতরে করে রেখে দিই, তাহলে আর কি ভালো হবে। তো এই যে রেখে দিলাম। তো এখানে 3টে তাক আছে দেখতে পাচ্ছ, তো একটাই অয়নের আছে সোয়েটার, আর হচ্ছে একটাই অয়নের মানে তোলা জামা কাপড়গুলো রেখেছি, আর নিচে যেটা আছে ওটা হচ্ছে টুকটাক জিনিস রেখেছি যেগুলো অয়নেরই লাগে, জলের বোতল, অয়নের সানগ্লাস, তো সেসব আর কি রেখে দিয়েছি ওটার ভেতরে। তারপর দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলায় যে টুকটাক কাজবাজ সব সেরে, তো এখন এই যে ঘরটা মুছলেই আর কি হয়ে যায় সকালের কাজ। আর শুধু ঘর মুছলেই হয় না, এখনও স্নান করা বাকি আছে, তো আজকে একটু শ্যাম্পু করব। একে তো বৃহস্পতিবার, তারপরে যাব হচ্ছে বিয়ে বাড়ি,
আর কতদিন পর যে একটা বিয়ের নিমন্ত্রণ আসলো, তো কি বলবো, মানে এবছর এখনও একটাও বিয়ের নিমন্ত্রণ আসেনি। তো সেটাই আর কি বলছিলাম। মানে তখন মানে আমার এক যা জিজ্ঞাসা করছিল, কী রে যাবি না? আমি বললাম হ্যাঁ যাবো তো, মানে এতদিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ এসছে, তো না গেলে হয়। তো সেটাই আর কি। তো যাই হোক, যাব তো দুপুরের দিকেও একবার যাব আর রাত্রেবেলা যাব। তো সে কারণে তাড়াতাড়ি কাজগুলো করছি, দুপুরবেলা রান্নাও করতে হবে। আর বেশি কিছু রান্না করব না। তো আমার শ্বশুরমশাই গেছে, মানে ওই মেয়ের বাড়ি থেকে আর কি আশীর্বাদে গেছে। শুধু আমি আর তোমাদের দাদাভাই আছি। আর এই যে অয়ন আর অয়নের দাদা এখন যাচ্ছে ওর পিসি বাড়ি। তো অয়ন আর শুভ দুই ভাই গেল তো হচ্ছে ওর পিসি বাড়ি, মানে শুক্লায় এসছে, যে আমার বড় ননদ বাড়ি আছে, মানে ওই কাছেই আর কি। তো শুক্লা এসছে, তো সে কারণের জন্য গেল আমার শাশুড়ি, শুভ আর অয়ন, মানে এই তিনজনা গেল। তো ভাবলাম যে সেই ফাঁকে এখন স্নান করে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো চলো, ভাবলাম যে ব্লগটাও তাহলে এন্ড করি। আর এখন আছি হচ্ছে আমি এই যে বাইরে বারান্দার, বাড়িটা এখন পুরো ফাঁকা, কেউ নেই। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।